দেহ আর মাথাটা নিয়ে এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে পাথরে ফেলে সেতু নির্মাণ করছিল। ও বাবা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, হনুমান আর ভল্লুক করছে। তা রামচন্দ্র মনে মনে ভাবছে আমার বউটা চুরি হলো, আমি কিছু যদি না করি একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ বলো, কটা বাজে? একটা বাজে একটা। ওমা আমি জিজ্ঞেস করিনি, যেন ভুল বুঝবেন না, মৌমিতা টাইম জানতে চাইলো। বললো কে? রামচন্দ্র। ভাই লক্ষণকে কটা বাজে? বলে একটা। বলে ভাই দেখ তো সব অলসতা, অলস অলস ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে। আপনারা নন, হনুমানের দল। রাত একটা বাজে, রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে। মনে মনে ভাবছে যদি ভাসে তো হনুমানদের সঙ্গে দু চারটে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা সম্মানের ব্যাপার আছে। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, আর সাগরের কাছে গিয়ে আর যেই না দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা। রামচন্দ্র চমকে উঠেছে। ভাই লক্ষণ, কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখতে পাচ্ছে না, সব ঘুমাচ্ছে। কিন্তু একজন গাছের ডাল থেকে বলে ঠাকুর আমি দেখেছি। কে? হনুমান। বলে ও ঠাকুর, রাত একটা বাজে তুমি নুড়ি ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে তোমার রাম নামে লেখা নাই। আমি যে পাথরে ফেললাম আমার পাথরের গায়ে লেখা আছে রাম নাম। আজও জ্বালা যাবে না, রামেশ্বরে গিয়ে দেখে আসবে রামের নামের গুণের শিলা জলে ভাসে। নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লাগলো। ও ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। অমাম আর একটা উত্তর দিলেই ছুটি। এবার দাও তো দেখি। নারদ মুনি বলছে ঠাকুর যাবো আর আসবো, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো কোথায় যেতে চাইছে নারদ? কে বসে আছে নারদের জন্য? ভোলানাথ। দেখো উল্টো দিক দিয়ে কীর্তন শুনে গেল। বলো বলো, হচ্ছে হচ্ছে বেশ। আমি একটু কানে কম শুনি, একটু জোরে বলতে হয়। সেই যে মর্তধামের মা যে প্রশ্নটা প্রথম করেছিল যে নারদ ভগবানকে যারা ভালোবাসে তাদের গতি কি হবে, কি মা লীলার প্রথমে তখন ওই আমার দিদি ভাইরা তো ভিক্ষা করছিল, ওই জন্য একটু অন্য মনস্ক হয়েছিলেন, তখন বলেছিলাম। তাহলে সেই মর্তের মার কাছে গেছে, সে মা তো মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে। ও মা, সবে উত্তর পেলাম। কি পেয়েছ? এই নাম যদি শোনার মতো শোনা যায়, এই নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? সবজি সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আমি কি কীর্তন করি বলে ছাড়, আমারও বানাতে হয়। আচ্ছা, সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ, নুন। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা, এখানে দুম করে তরকারিটা কেন টেনে আনলাম? এটাই তত্ত্ব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হবে না, কীর্তন গাইলে হবে না,
কীর্তন শুনলে হবে না, শুনতে শুনতে গাইতে গাইতে ভজন করতে করতে চোখের জল কোনোদিন যদি মুখে যায় দেখবেন মানবো না, লবণ নয়, চোখের জল লবণ। তাহলে তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, ভগবানকে ডাকলে হবে না, মাঝে মাঝে ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর যদি দিতে পারো তোমার নরজনম ধন্য হবে। ফিরে আসেন লীলায়, আর নিয়ে এইবার পুডলিটা বেঁধে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে, এসে গেছে এসে গেছে, আর চিন্তা করতে হবে আছি, আমি ধরে আছি, একটু রেস্ট নিয়ে এসে রাধে একটু চাটা খাও তারপরে এসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার আজকে বাবা ছেলে দুজনে মিলে চুরি করে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা তুমি তো অনেক চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। আর যেই না বললো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, দাঁড়াও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানো বাবা একটা হরিতুকি নিয়ে আয়। এই মুখশুদ্ধি না দিলে সেবার ফল পাওয়া যায় না। এই কথাটা মা খুব কান খুলে শুনে নাও। যারা যারা ভগবানকে বা অতিথি সেবা দেবেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো হলো মুখশুদ্ধি। আর এগুলো না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না, এগুলো দিতেই হবে। এবার বাবা বলছে, চল না বাবা একটা দোকানে গিয়ে হরিতুকি নিয়ে আয়। এইবার আবার প্রবেশ করলো বটু দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর এদিকে দোকানটা এমন, বাইরে দোকান ভিতরে ঘর, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর এদিকে বাবা সবে মাত্র ওই হরিতুকিতে হাতটা দিয়েছে। আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটা খেয়েছি, এইবার 3 নম্বরের পরীক্ষা। এবারে যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, তাকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার কিরম বদমাশ দেখেছে, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না, দেখতে ওইটুকু, কিন্তু মা ও ফোল্ডিং ছাতা, ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় আর গুছিয়ে নিলে ছোট। ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। হ্যাঁ দেখেন বাবা, সেই দুটো পায়ে স্বর্গমর্ত দখল করেছিল, আর বলি রাজার কাছে গিয়ে পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল বামন রূপে। বলে একটা পা কোথায় রাখবো, বলি রাজা মাথাটা পেতে দিল। তাহলে ও দেখতে ওইটুকু, বামন হয়ে গেল, বামন মানে বেটে, দেখতে ওইটুকু, কিন্তু বাবা ও যখন একটা পা বা হাত বের করবে না, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নেবে। তো আজকে যেই না বাবা ভগবান দোকানদার ঘুমাচ্ছে, ও তো সবার হয়। আপনারা কি মনে করছেন আমরা কীর্তন গাইছি মানে ভগবান শুধু আমাদের? দূর, ও সবার। চোরেরও হয়, সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, তোর জন্য আমি আছি, কেউ তো ধরতে পারবে না। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, মানে কেউ যাতে ছোটে না যায়। তো এইবার দোকানদার ঘুমাচ্ছে, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি
তোমার দোকানে চুরি হয়ে যায়। দোকানদারের ঘুম ভেঙে গেল আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। দোকানের ভিতর একটা ঝনাপ করে আওয়াজ হয়েছে, আরে চোর চোর চোর। দোকানদার দোকানে ঢুকছে আর সবে ওই ছেলেটা দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা যাও রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। যে ছেলে এত ঘামে না আজকের ঘামছে কেন? কারণ বাবা পা ধরে তো টানছে দোকানদার ভিতরে, আর দেওয়ালটা ধরে আছে, আর মাথাটা বাইরে আছে, হাত দুটো বাইরে আছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল তোর কি কিছু হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে? কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে নেবে। খোকা চুপ কর, আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না। তুই আমার কথা শুনে চুরি করতে গেলি, এতদিন পরে আমাদের সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি তোর বাবা। এই বদনাম আমি নিতে পারবো না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল, যা করতে বলবি আমি করবো, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে যে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? ছেদন করে নিয়ে পালিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি বুঝবি বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি করে ভাবলি আমি বাবা হয়ে বলি দেব? কে বলেছে পারে না? মহাভারতে এ দাতা কর্ণ করেনি, নিজ পুত্র বলি দিল বৈষ্ণব সেবা। আজকের হতেও তো পারে। আজকের বাবা মনে মনে ভাবছে, বেশ তাহলে বল আমায় কি করতে হবে? শোনো বাবা, বাবা উন্মাদ পাগল হয়ে গেছে। একবার ভাবি আমার ছেলে চাই, একবার বলে আমার অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তক ছেদন করলো, মাথাটা বাইরে পড়ে গেল, আর দোকানদার পা দুটো নিয়ে টান দিয়েছে। দোকানদার নিয়ে দেখলো গলায় পইতে, মানে ব্রাহ্মণের ছেলে। তাড়াতাড়ি ভাবলো যদি জানতে পারে আমরা ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। বাবা তাড়াতাড়ি করে মাথাটা পুডলি বেঁধে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ছেলের মাথাটা ফেলে দিয়েছে। আর এদিকে দোকানদারে গিয়ে ছেলের দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে। লীলা শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল যমুনায়, দেহ দোকানদার দিল যমুনায়। স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ মাথা এক জায়গায় ভাসছে। ওদিকে সন্দীপনী মুনি গিয়ে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান রূপী অতিথি বলল, মুনিবর সেবা তো হবে, কিন্তু ভোর হবার আর একটু দেরি আছে। ভোর হব ভাব, চলো স্নানটা করে আসি।
যেই না স্নানে গেছে গিয়ে দেখছে ছেলের কাটা দেহটা ঘোরাঘুরি করছে। ভগবান জেনে না জানার ভান করলো, মুনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল আমি চিনি না, জানি না, দেখিও না। ভগবান বলল শোনো, আমি ধ্যানে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। চরণটা ধরে সন্দীপনী মণি সব ঘটনাটা বললেন। বলার পরে ভগবান বলছে দাঁড়াও, তোমার ছেলে আমি বাঁচিয়ে দেব, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। চিনতে পারেনি তো, ভেবেছে সাধারণ বৈষ্ণব। তীরে তুলেছে দেহটাকে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে বলছে ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান তিনিও পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর লাগবে, তাহলে এবার উত্তর দুটো দেন, তারপরে তো পরবর্তী কীর্তন নিয়ে আসবে, না হলে তো আসতে পারবে না। আমি যদি এখান থেকে না নামি তাহলে কি আসতে পারবে? পারবে না তো। তাহলে উত্তরগুলো ঠিক ঠিক দেবে, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তার মানে কীর্তন শুনেছে। এইবার নারদকে বলছে নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হদে মোরারে মাধো কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরি মুরারি মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব বংশরে হরে বৈকুণ্ঠ বামন মুরারি এটাই গৌর হরি বল। মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। এইবার সন্দীপনী মণি মরা ছেলেকে বাঁচিয়ে তো ফিরে পেল। ফিরে পেতেই চারজন বৈষ্ণব বলছে দেখো তোমার ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমরা আসি। দাঁড়াও, আসি মানে কি? পরিচয়টা দাও। উমা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা আমার ছেলেটা মরেছিল বাঁচালে কেন? বাবা আমি কান মুড়ছি, জীবনে আর ভুল করব না। মরা ছেলে কান্নাকাটি করছিল ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে আমি আর জীবনে করব না, আজকের ভুল করে ফেলেছি, আমি এখন আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন আছে। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ। পরিচয় দাও। বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বলছি তো আমি সাধারণ একজন। আবার বলে সাধারণ। মহামায়া মানে সন্দীপনী মণি স্ত্রী, মহামায়া ছুটে এসেছে। প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি। আরে তোমরা ভুল ভাবছো, আমি ভগবান হব কেন? নারদ মুনি পাশে ছিল, ঠেলা দিয়েছে। হে দয়াময় তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবার লাগি, তাহলে দাঁড়ায় রইলে কেন? একবারে কৃপা করে তুমি তোমার ভক্তের সম্মুখেতে একবার যুগল হয়ে জানাই হরি একবার যুগল হয়ে দাঁড়াও দেখি। আসলে নারদকে বলল নারদ দেখাবো
বলেই এসেছি। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজ রূপ ধরল। অমায়েরা সাক্ষাতে ভগবানকে দেখতে পেল। মহামায়া বলল ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। তো মায়েরা এতক্ষণ সেই নটা থেকে শুনে কি বুঝলাম, কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে প্রকৃত যদি ভালোবাসার মতো আমার কৃষ্ণকে ভালোবাসো, তার যদি হঠাৎ প্যারালাইসিস ধরে যায়, মা চলতে পারবে না, ডাকার মতো ডাকলে চলবে, বোবা হয়ে গেছে কথা বলবে। আজকে রামেশ্বরে গিয়ে দেখবেন ত্রেতা যুগের শিলা প্রমাণ আজও আছে, পাথর জলে ভাসছে। সংসারের অমঙ্গল দূরীভূত হবে। ভগবান যেই না দর্শন দিল, ভক্ত সাক্ষাতে দর্শন পেল। হরি বল। অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, গাইবে সবাই, বলবে তো? এতক্ষণ আমি একা গেয়েছি, আমার সম্প্রদায় দোয়ারি করেছে, সহযোগিতা করেছে, এবার আমি গাইবো, আপনারা সহযোগিতা করবেন, কেমন? দুহাতে তুলে বলি রে কৃষ্ণ না, পুরিবে তোদের সকল অনুষ্ঠান। আছে আমি জানা গান গাইবো, যেটা সবাই গাইতে পারবে, কেমন? অজানা গান না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ। বাহ, জোরে। বেশ, আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ। চলে দিকে বলো হরে রাম। বাহ, এই হরি নামে মেতেছিল গৌরার লীলা। আস্তে, কই নাচ হবে না? হবে তো? তাহলে কই এখনো বসে আছো সবাই? এই হরি নামে মেতেছিল গৌরার লীলা, ভক্তগণের সঙ্গে নিয়ে ঘটে কৃষ্ণগান। হরি নামে মেতেছিল গৌরার লীলা, ভক্তগণের সঙ্গে নিয়ে ঘটে কৃষ্ণগান। হরি হরি এই মহানাম, ভজনে বলে হরি কৃষ্ণ নাম। আবার বাড়ির করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। একবার এই আনন্দে বাহু তুলে নাচবে মোর কৃষ্ণ বলে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর ছড়ি